দেখো আমি 150 কোটি বছর পরেও ভিডিও দিলি পারে সেই ভিডিও যে 200-300 লোকে দেয় তাকে জন্য ভাই আমার তরফের থেকে চুমু, যে যার গালে নিয়ে নিয়েও কোনো ব্যাপার না। তো আমরা সেদিনকে যাচ্ছিলাম লোকনাথ মন্দিরে, আর ফ্রিতে আমি একটা মিস্ত্রি পাইছি। তারপরে আমরা চলে যাচ্ছিলাম এরকম, আর আমার মুখটা তো তোমরা জানোই কপালের থেকেও খারাপ দেখতে। তারপরে আমাকে সাইকেল আবারও খারাপ হয়ে যায়। তারপরে আমরা এই ম্যাডামের বাড়ি যাই, এই ম্যাডামের বাড়ি যাই আমরা আবার তো অবাক, নতুন জামা প্যান্ট পরছে। তারপরে আমরা আবার একটু প্যান্ট জামা এগুলো একটু হাতায় হুতায় দেখতেছিলাম যে আসলে নতুন নাকি কুড়াই নিয়ে এসে। তারপরে এবার ছিল না না আমি সব ব্র্যান্ডের জিনিস পরি, আমি জারার জিনিস পরি। তারপরে আমি বললাম ঠিক আছে বুঝে গেছি আমরা, তুই জারার জিনিস পরিস। তারপরে আমি জানি না কেন আমি এই রাস্তার ভিডিওটা কেন নিচ্ছিলাম। তারপরে আবারও সেম একই কথা, আমি জারার জিনিস পরি। তারপরে আমি বলছিলাম যে দেখ আমি এই গেঞ্জিটা পরেছিলাম না, আমি অন্য একটা গেঞ্জি পরেছিলাম কিন্তু এদিকে ঘামিয়ে গেছে দেন যে গেঞ্জিটা পাল্টাইছি। তারপরে আমরা একটু ফিরে আরে বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিল রে। তারপরে তোমরা তো এই এই জায়গাটা তোমরা অনেকেই ভিডিওতে দেখছো আমি জানি, কারণ এটা আমার এলাকার মধ্যেই পড়ে। অনেক বড় বড় ফেমাস ইউটিউবার আসেন ভিডিও বানাই গেছে, তাই আমি তাকে নাম নিয়ে চাচ্ছি না, তাকে তাকে ও বিক্রি করে দিয়ে আমি খাই ভাই। তারপরে এই বাচ্চা দুটোর সাথে আমি জানি না কেন এরা দুইজন আজুরে পেঁচাল মারতেছিল। তারপর যাই হোক আবার সেই রাস্তা, ভাই রাস্তা এটা দেখতে সুন্দর লাগছে যদি আমার ফোনে খুব ভালো আসতেছে না, কিন্তু আসলে রাস্তাটা দেখ। আর আমার সাথে যে দুজন আছে তাকে কিন্তু ওই আশ্রমতে ঘুরাই নিয়েছি। আর এই যে মন্দির দুটোও দেখাই দিলাম ভাই, এই মন্দিরে আমাকে এলাকার যে কত মানুষ বিয়ে করে ফেলছে তার কোনো ঠিক নাই। তারপরে আমরা কি একটা টপিক নিয়ে যেন ভূত বাংলো করতেছিলাম, তারপরে আবার এই আবার পিছনে ওর মোবাইলে দেখতেছিল যাদেও কি। তারপরে হঠাৎ করে আমরা বাবুর মানে বাবুর মিলি ব্লকের জন্য আমরা পোস্ট দিচ্ছিলাম, পোস্ট দিতে দিতে আমরা লোকনাথ মন্দিরে চলে এসেছি। কিন্তু আমি জানি না ভাই আমি লোকনাথ মন্দিরে যাওয়ার আগে রাস্তার ফুটেজটা এত বেশি করে নিলাম কেন? আর ভাই পাশে কিন্তু কি কয় ওইটা ভাই, কি জলঙ্গি নদী সম্ভবত, আমি জানি না ভুলে গেছি। যাই হোক ওরকমই কিছু একটা হবে, জলঙ্গি নদী বা খড়িয়া কিছু একটা হবে। যাই হোক ওরকমই কিছু একটা, আমি জানি না ভাই। তারপরে লোকনাথ মন্দিরে চলে এসেছি, এইটুকু নাই ছিল ভাই লোকনাথ মন্দিরে। তারপরে আমরা জানি না, আমরা সব দিন চুমুকি চা খাতে যাই, কিন্তু এই দিনকে আমরা রাশিদি চা খাতে যাই, আমাকে অবস্থা বেহাল হয়ে গেছিল। কারণ আমরা যা ঘামাইছি চা খাওয়ার পরে তা আর কি কব, দুঃখের কথা আর কিছু কোয়ার নাই। যে ছিল চা খাওয়ার আগের পজিশন, তারপরে আমার সুন্দর ঘড়িটা আমি একটু দেখালাম। তারপরে এই যে আসলো চা সুন্দর করে প্রথমে একটা হয়েছে, তারপর তিনজন ভাই, আমার তিনজন ছাড়া অন্য কেউ যায় না। তারপর সব ব্লগারদের সাথে আমার দেখা ভাই, চা খাওয়ার পর আমাকে বর্তমান অবস্থা ভাই পুরো ঘামাই চামাই গেছি আমরা। চা তো না ভাই, মনে হচ্ছে কি চুলায় ঢুকাইছিল আমাকে। তারপরে আমি আবার সুন্দর করে একটু চায়ের ভিডিও নিলাম, আমি জানি না কেন নিলাম। তারপরে এবার দেখা যাচ্ছে কি আমাকে নিবো না ভিডিওতে, আমাকেও নাও। আমার চা খাওয়া হয়ে গেছে, দেখো ভাই আসলে একটি লেবার কিডা আমি, আমার চা আমার খাওয়া হয়ে গেছে আর একে চা খাওয়াই নাই। আমরা আবার ভিডিওর ফুটেজ নিচ্ছিলাম যে আমাকে দাও ঘামাই গেছে। তারপরে আছে এই যে সেদিনকে চায়ের পেমেন্টটা ইনিই করছে, যদিও বরাবর ইনিই করে। আর এক হচ্ছে ভগবান কে লিয়ে আর কুছ দে দো, আমি আবার একটু চায়ের এগুলো ফেলাই দিলাম। তারপরে ওর নিজের কাছে হলো দেখ আমি পেমেন্ট দিচ্ছি, পেমেন্ট দিতে চাই। এই আগের ভিডিওটা আর এই ভিডিওটা বিলে দাও। আর আজকের ভিডিও এইটুকু নয়, আজকের মতন টাটা।